জিদ্দার নিজের ওটিটি প্ল্যাটফর্ম খুলবে, এটা একটা ভয়ঙ্কর কথা, এটা একটা ভয়ঙ্কর আপডেট অ্যাকচুয়ালিতে, যেটার জন্য আমার মনে হলো যে এই ভিডিওটা ইমিডিয়েটলি বানানো উচিত। জিদ্দার নিজের ওটিটি প্ল্যাটফর্ম খুলবে, এই কথাটা কিন্তু মধুসূদন জিতিয়ান্স তারা কিন্তু পোস্ট করছে। দেখো, এরা কিন্তু জিদ্দার সাথে অনেকটা জড়িত, ঠিক আছে? তাই আমার মনে হয় যে এরকম মানুষজনেরা যখন কিছু পোস্ট করে তখন তাদের কথাটাকে না অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই হচ্ছে তার পেজ, তোমরা জানো জিদ্দার অন্যতম বড় ফ্যান, এবং সে কিন্তু দারুণ কিছু লেখালেখি করেছে আর কি। এই গোটা লেখাটা পড়তে গেলে এক্ষুনি ব্ল্যাকক্ল্যাশ খেতে হবে আমাকে, কারণ স্বাভাবিক বিষয়, এখানে অনেক বেশি ফ্যান কেন্দ্রিক কথাবার্তা লেখা রয়েছে। তবে একটা জিনিস খুব বেশি করে বলা হচ্ছে যে খাঁকিতে প্রশংসা পাওয়ায়, এই লাইনটা আমি পড়ছি, শুধু গোটাটা পড়ছি না। কেন পড়ছি না তার কারণ আছে, কারণ এমনি বাওয়াল হয়ে যাবে এই লেখাটা, মানে এই গোটা লেখাটা পড়লে। এটা একটা ফ্যান্স, স্বাভাবিক, একটা ফ্যান্স বাকিদেরকে এ করে লিখবে, সেটা খুব স্বাভাবিক, এটা নিয়ে আমি কিছু মনে করি না। খাঁকিতে প্রশংসা পাওয়ায় জিদ্দা নেটফ্লিক্সের সাথে ওই সিনেমাগুলোর ডিল করছে, সাথে জিদ্দার প্রোডাকশন হাউস গ্রাসরুট ও সেপারেট ওটিটি লঞ্চ হওয়ার কথা। নেটফ্লিক্স ওগুলো কিনলে নেটফ্লিক্সে ওগুলো দেখা যাবে, নাহলে গ্রাসরুটের ওটিটিতে জিদ্দা ওগুলো আপলোড করে দেবে। কিছু হিরোর এখানে আবার আমি আর বাবা এটা পড়া যাবে না, যেটা বলা সেটা হচ্ছে যে এই যে সবথেকে বড় কথা, রাবণ হিট, চেঙ্গিস সুপার হিট, বুমেরাং হিট এবং খাঁকি 2 ওটিটি ব্লকবাস্টার। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে সিনেমাগুলো যা চলেছে, এটা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সাথে ডিল হচ্ছে, মানে স্টার জলসা, জি বাংলা ইত্যাদি। বাংলার যারা ওটিটি প্ল্যাটফর্ম, ওটিটি এবং স্যাটেলাইট আছে তাদের সাথে ডিল হচ্ছে, তারা সেই দামটা দিচ্ছে না। পাতি বাংলা কথায় জিদ্দার ছবিগুলো কেন আসছে না ওটিটিতে, এটা নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য এবং নানান লোকে নানান রকমভাবে ট্রোল মিম ইত্যাদি তৈরি করেন। তো সেখান থেকে দাঁড়িয়ে ওনার যে বক্তব্যটা, মানে মধুসূদন জিতিয়ান্সের যে বক্তব্যটা, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। এবং শুধু বক্তব্য কেন, তারা তো নিশ্চয়ই আপডেটটা পাচ্ছেন, তারা জিদ্দার সাথে এতটা ক্লোজড, তো তারা যে কথাটা বললেন এই কথাটার ভিতরে অনেক বড় কথা লুকিয়ে আছে এবং অনেক বড় একটা স্টেটমেন্ট তারা দিয়ে ফেলেছেন, যেটা আমি এখানে ভিডিওটা বানাতে যে কারণেই এসেছি। যে প্রথমত যে দামটা জিদ্দা চাইছেন সেই দামটা ওনারা দিচ্ছেন না। স্বাভাবিক, জিদ্দা সেখানে মানে আপলোড করছেন না, বা মানে ডিলটা করছেন না, সেই ডিলটা করছেন না জিদ্দা, বা কখনোই কম্প্রোমাইজ করতে চান না কোনো জিনিস, আমরা সবাই জানি জিদ্দা কখনো মাথা নত করেন না, তাই জন্যই তো হি ইজ দ্য বস। তো সেই কারণে সেখানে ডিলগুলো হচ্ছে না। তাহলে জিদ্দা কী করবেন, নেটফ্লিক্সের এইরকম ওটিটি ব্লকবাস্টার পর নেটফ্লিক্সের সাথে ডিলটা করার কথা চলছে এখন। বুমেরাং, চেঙ্গিস এবং মানুষ এবং আরও যে ছবিগুলো রয়েছে, রাবণ তো অলরেডি ডিল হয়ে রয়েছে, রাবণের নয়, চেঙ্গিস, মানুষ, বুমেরাং, এই 3টে ছবির ডিল কিন্তু সেখানে করার কথা চলছে। যদি বাই এনি চান্স নেটফ্লিক্সের সাথেও ডিল ক্যান্সেল হয়, কারণ জিদ্দার নেটফ্লিক্সও যদি টাকা না দেয়, জিদ্দা দেবে না, ঠিক আছে, পরিষ্কার কথা, তাহলে জিদ্দার নিজের ওটিটি প্ল্যাটফর্ম খুলতে চলেছে। এবার এটা একটা বিরাট বড় কথা, নিজের ওটিটি প্ল্যাটফর্ম খোলা মানে বুঝতে পারছো, সেখানে রেগুলার কন্টেন্ট দিতে হবে। শুধু নিজের সিনেমা বছরে একটা কন্টেন্ট দিলে তো হবে না, সেখানে রেগুলার কন্টেন্ট দিতে হবে। মানে একটা বাংলায় একটা ওটিটি প্ল্যাটফর্ম খুলতে চলেছে জিদ্দা, নিজের গ্রাসরুট ওটিটি প্ল্যাটফর্ম। আয় রে, আমি ফার্স্ট খুলে আমি ফার্স্ট ইয়েটা নেবো, হ্যাঁ সাবস্ক্রিপশানটা নেবো, আমি নেবই ভাই, যতই দাম হোক না কেন। জিদ্দা খুলছে বলে কথা, সাংঘাতিক ব্যাপার। তা আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের বাংলার সুপারস্টার, বাংলার একমাত্র প্যান ইন্ডিয়া সুপারস্টার বলে কথা। তো এই মানুষটা না ওটিটি প্ল্যাটফর্ম খুলছে, তো কোথাও গিয়ে এটা জানা যাচ্ছে, এটা বলা হচ্ছে যে যদি না হয় তাহলে জিদ্দা নিজের ওটিটি প্ল্যাটফর্ম খুলছে, সেখানেই বাকি 3টে ছবি দেওয়া হবে। এবং এই 3টে ছবি শুধু দেওয়া হবে তা নয়, হয়তো জিদ্দার মানে যত ছবি আছে সবগুলোই সে ওটিটি প্ল্যাটফর্মে থাকবে। এবং শুধু তাই নয়, হয়তো জিদ্দা ওটিটির জন্য কিছু কন্টেন্ট বানানোর প্ল্যান করছেন, যেখানে হয়তো জিদ্দা নিজেও থাকবেন না, অন্য কোনো আর্টিস্ট, যেরকম হইচই হয়ে গেছে। তো সেরকম একটা ন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মও হয়তো জিদ্দা খুলে ফেলতে পারেন, যেখানে হিন্দিতেও কাজকর্ম হলো। কারণ জিদ্দার কিন্তু মেন টার্গেটটা সবসময় আমি দেখেছি হিন্দি, জিদ্দা কিন্তু মূলত শুধু বাংলা টার্গেট করেন এমনটা নয়। তো এটা যদি সত্যি হয়ে যায় যে জিদ্দা একটা ওটিটি প্ল্যাটফর্ম খুলছেন, উড়ে বাপরে বাপ, সাংঘাতিক আপডেট, এটা একটা বিরাট বড় খবর, এটা একটা, তাই না? তো এটার জন্য আমি এই ভিডিওটা বানালাম, যে স্পেশালি যারা বলে যে জিদ্দার ছবি হিট নয়, এই না, তারপরে কেন স্যাটেলাইটে আসছে না, কেন ওটিটিতে আসছে না, তাদের জন্য বলে রাখি যে যদি না আসে তো ভাই একটা ওটিটি কিনে নেওয়ার ক্ষমতা রাখে জিদ্দা, নিজে একটা ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করে দেওয়ার ক্ষমতা রাখে জিদ্দা। ভাই কী লেভেলের মানুষ, হ্যাঁ সত্যি, দ্য আলট্রা লেভেলের রিচেস্ট পারসন জিদ্দা, সত্যি এটা মানতে হবে। যেমন জিদ্দার বাড়ির সামনে যারা যায় তারা জানে যে একটা রিচেস্ট সুপারস্টারের বাড়ি যেরকম হওয়া উচিত, ঠিক সেই জিনিসটাই কিন্তু জিদ্দার ভিতরে রয়েছে। তো আমার মনে হয় জিদ্দার ভিতরে না ওই ইনবাউন্ড সুপারস্টার ব্যাপারটা রয়েছে, ঠিক আছে, হি ইজ দ্য সুপারস্টার। তো এই ব্যাপারটা কোথাও গিয়ে ইম্পর্টেন্ট। তো দেখা যাক কী হয়, যদি সত্যি সত্যি জিদ্দা একটা ওটিটি প্ল্যাটফর্ম খুলে ফেলে। বন্ধুরা, তোমাদের কি মতামত থাকবে, তোমাদের কি বক্তব্য থাকবে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।